রাজ্যে বর্তমানে কালবৈশাখী ঝড়ের প্রভাব চলছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ এই ঝড়ের পূর্বাভাস দিয়েছিল মেট্রোলজিক্যাল সেন্টারের আগরতলা শাখা। সেই সতর্ক বার্তাকে সত্যে পরিণত করতে বৃহস্পতিবার বিকেলে চরিলাম এলাকায় প্রবল ঝড় আছড়ে পড়ে। ঝড়ের দাপটে বিশালগড় বাজারের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় পার্থরায়ের বিল্ডিং বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঝড়ের সময় বৃদ্ধ মা, বাবা, স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন পার্থরায়। ভাগ্যক্রমে বেঁচে যান তারা। এদিন কালবৈশাখী ঝড়ের প্রভাবে উত্তর চরিলামের গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরিলাম মধ্যপাড়া এলাকায় মূল সড়কের উপর বিশাল আকারের একটি গাছের ডাল ভেঙে পড়ে। সাথে সাথেই গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিন ঝড়ের বর্ণনা দিতে গিয়ে পার্থবাবু জানান, প্রথমে বাতাস, পরে বৃষ্টি এবং এরপরে ঝড়ো হাওয়া ও বৃষ্টি একসাথে চলতে থাকে। এই সময় বাড়িতেই ছিলেন তিনি ও তার পরিবারের সকলে। হঠাৎ করেই বিকট শব্দ করে তার বাড়ির বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে। ভাই তোমার এমন জ্বর কোনো আইসে বুঝছি না। আমি এইমাত্র একদিকে গেছি, যাওয়ার পর যেতে পারছি না। মোটর দিয়ে ভেঙে পড়ছে পুরো বিল্ডিং। আমরা পরবর্তী রক্ষা পাইছি, পরিবার সহকারে সবাই। প্রচন্ড গেছে, জ্বর আইসে, জ্বরের পর ভেঙে পড়ছে পুরো বিল্ডিং। এইমাত্র আমি একদিকে গেছি, যাওয়ার পর ওই এখানে সামনে মাত্র গেছি, তারপর এটা ভেঙে পড়ছে। কেটা কেটা আছেন আপনার পরিবার? আমি, আমার মা, বাবা, আমার বউ, বাচ্চা সবাই আছে, 5 জন পুরো রক্ষা পাইছেন। হ্যাঁ, অলতে রক্ষা পাইছে। আপনার নাম কি? তার পাত্ররায়। এই জায়গাটার নাম কি? চরিলাম বাজার, গ্রামীণ এলাকা। অলতে রক্ষা পাইছি আমরা। প্রথমে জলগতিতে এসে ভেঙে পড়ছে। এদিকে বিমানবন্দর সংলগ্ন মেট্রোলজিক্যাল সেন্টারের আগরতলা শাখার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চরিলামের ওপর দিয়ে প্রবল কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 46 কিলোমিটার। আগামীকাল শুক্রবার পর্যন্ত কালবৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ ঝড় জলের আশঙ্কার বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।